নিচের একঘাত সমীকরণ দুটির কতটি সমাধান আছে। এখানে সমীকরণ দুটি দেয়া আছে, আমরা বিভিন্নভাবে এর সমাধান বের করতে পারি। এদের মধ্যে একটি হচ্ছে লেখচিত্র একে সমাধান বের করা। লেখচিত্র একে আমরা দেখতে পারি সরলরেখা দুটি একই কিনা। সেক্ষেত্রে তাদের অসীম সংখ্যক সমাধান থাকবে, বা দেখতে পারি তারা সমান্তরাল কিনা। সেক্ষেত্রে তারা কখনোই পরস্পরকে ছেদ করবে না এবং এর ফলে তাদের কোনো সমাধানও থাকবে না। অথবা সরলরেখা দুটি একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে কিনা, তাহলে তাদের একটি সমাধান থাকবে। কিন্তু তা না করে আমরা গাণিতিক যুক্তি ব্যবহার করে দেখব সমাধান কি হয়। এই প্রথম সমীকরণকে আমরা অপরিবর্তিত রেখে দেব, 5x বিয়োগ 9y সমান 16। এখন এই দ্বিতীয় সমীকরণের দিকে তাকাই। আমি এই x যুক্ত রাশিগুলো কেটে দিতে চাই। তাহলে চলো, তাহলে ঋণাত্মক 1 দিয়ে দ্বিতীয় সমীকরণটিকে গুণ করে আমরা পাই ঋণাত্মক 5x যোগ 9y সমান ঋণাত্মক 36। এখন আমি যে কাজটি করব তা হলো প্রথম সমীকরণের বাম পক্ষের রাশির সাথে দ্বিতীয় সমীকরণের বাম পক্ষের রাশি ও প্রথম সমীকরণের ডান পক্ষের রাশির সাথে দ্বিতীয় সমীকরণের ডান পক্ষের রাশি যোগ করব। তাহলে ডান পাশের 5x থেকে 5x বিয়োগ করলে থাকবে 0। ঋণাত্মক 9y এর সাথে 9y যোগ করলেও হচ্ছে 0। এটা না লিখলেও চলবে। তাহলে বাম পক্ষে থাকছে 0 এবং ডান পক্ষে থাকবে ঋণাত্মক 20। তাহলে সবশেষে আমার হাতে থাকছে এই অদ্ভুত সমীকরণ, যাতে বলা আছে 0 সমান সমান ঋণাত্মক 20। তুমি চিন্তা করো কিভাবে এমনটা সম্ভব। চিন্তা করে দেখো x এবং y এর এমন কোনো মান আছে কিনা যার জন্য 0 সমান ঋণাত্মক 20 সম্ভব। আমরা জানি 0 কখনোই ঋণাত্মক 20 এর সমান হতে পারে না। তাই বলা যায় x এবং y এর এমন কোনো মান পাওয়া সম্ভব না যার জন্য 0 সমান সমান ঋণাত্মক 20 হতে পারে। এই সমীকরণে x এবং y তো নেই, তাহলে x এবং y এর কোনো মানই এই সম্পর্ককে সত্য প্রমাণিত করতে পারবে না। তার মানে এখানে কোনো সমাধান হচ্ছে না। এখন যদি এই সমীকরণ দুটির লেখচিত্র আঁকা যায় তাহলে দেখা যাবে তারা সমান্তরাল সরলরেখা। তাদের ঢালের মান 1, কিন্তু y অক্ষে তাদের বিচ্যুতির মান আলাদা, তাই তাদের কোনো সমাধান নেই। এটি করে মজাই লাগলো। আচ্ছা, এখন বলো এই একঘাত সমীকরণ দুটির কয়টি সমাধান থাকবে। চলো আগের মতো করে নেই। আমি এই প্রথম সমীকরণটিকে অপরিবর্তিতই রাখছি, ঋণাত্মক 6x যোগ 4y সমান 2। এবং দ্বিতীয় সমীকরণটি দেখো, চিন্তা করে দেখো x যুক্ত এই রাশিগুলো কেটে দেওয়া যায় কিনা। এখানে আছে ঋণাত্মক 6x, তাহলে যদি আমি এই রাশিটিকে 2 দিয়ে গুণ করি তাহলে আমি পাবো একটি ঋণাত্মক 6x। গুণ করে পাই 6x। ঋণাত্মক 2y গুণ 2 সমান ঋণাত্মক 4y সমান সমান হবে ঋণাত্মক 2। এখন চলো আগের কাজটি আবার করি, বাম পক্ষগুলো যোগ করি এবং ডান পক্ষগুলো যোগ করি। তাহলে ঋণাত্মক 6x যোগ 6x সমান 0। আর y থেকে 4y বিয়োগ করলেও 0। তাহলে বাম পক্ষে সব শেষে থাকছে 0। ডান পক্ষে দেখতে পাচ্ছি 2 যোগ ঋণাত্মক 2 বা 0। এটি আগের চেয়ে কিছুটা আলাদা দেখতে, এখনো অদ্ভুত লাগছে যদিও। 0 সমান সমান 0। আগের বার আমরা পেয়েছিলাম 0 সমান সমান ঋণাত্মক 20, এখন আমরা পেয়েছি 0 সমান 0। অন্য আরেকভাবেও চিন্তা করা যায়, x এবং y এই সমীকরণে নেই, অর্থাৎ x এবং y এর যে কোনো মানের জন্যই এই কথাটি সত্য হবে। মানে যেহেতু সমীকরণের মধ্যে আর x এবং y নেই, সেহেতু x এবং y এর যে কোনো মানের জন্যই 0 সমান 0 হবে। এই জন্য এই অসীম সংখ্যক সমাধান পাওয়া যাবে। এর অন্যতম কারণ হলো এই সমীকরণের লেখচিত্র দুটি প্রকৃতপক্ষে একই সরলরেখা। গাণিতিকভাবে তাদের একটু ভিন্ন মনে হলেও সঠিকভাবে তাদের পরিবর্তন করা হলে দেখা যাবে তারা আসলে একই সমীকরণ। আমি এখানে এই দ্বিতীয় সমীকরণটিকে ঋণাত্মক 2 দিয়ে গুণ করে এই প্রথম সমীকরণটিকে পেয়েছি। তার মানে তারা আসলে
একই সরলরেখা। এদের অসীম সংখ্যক সমাধান আছে। এখন একঘাত সমীকরণ জোটের সমাধান বের করার জন্য সঠিকভাবে কয়েক ধাপ যাওয়ার পর ইভান এমন এক পর্যায়ে গেল যেখানে সে পেল ঋণাত্মক 5 সমান 20। এই সমীকরণ জোটের কতটি সমাধান থাকবে তাহলে? এখানে আমার সমীকরণ দুটির দিকে দেখারও প্রয়োজন নেই, কারণ ইভান যে সমাধান বের করেছে তা হওয়া অসম্ভব। ঋণাত্মক 5 কখনোই 20-এর সমান হতে পারে না, এর মানে কোনো সমাধান নেই। তুমি যদি এদেরকে লেখচিত্রে এঁকে দেখো তাহলে বুঝতে পারবে এরা আসলে পরস্পর সমান্তরাল রেখা, এজন্যই তাদের কোনো সমাধান নেই। চলো আরও কিছু সমাধান করি। একঘাত সমীকরণ জোট সমাধান করার উদ্দেশ্যে কয়েক ধাপ করার পর কালাম পেল 5y সমান সমান ঋণাত্মক 5। সমীকরণ জোটের কতগুলো সমাধান থাকবে? এখানে 5y সমান সমান ঋণাত্মক 5। আমরা উভয় পক্ষকে 5y দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমরা পাবো y সমান সমান ঋণাত্মক 1। এরপর যদি আমরা y এর এই মানকে প্রতিস্থাপিত করি, যেমন এই প্রথম সমীকরণে y এর মান প্রতিস্থাপিত করলে এই সম্পূর্ণ অংশের বদলে লেখা যায় 2, উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করি, তাহলে থাকছে 5x সমান সমান 4, বা x সমান 5/4 অংশ। বা যদি এই সমীকরণে y এর বদলে ঋণাত্মক 1 বসাই তাহলে পাওয়া যাবে 5x বিয়োগ 3 সমান সমান 1, উভয় পক্ষে 3 যোগ করি তাহলে আবার পাওয়া যাবে 5x সমান সমান 4, x সমান 5/4 অংশ। তার মানে সমাধান ঠিক একটি, x সমান 5/4 অংশ এবং y সমান ঋণাত্মক 1। চলো আরেকটি করি। সমীকরণের সমাধান করার উদ্দেশ্যে কয়েক ধাপ করার পর রফিক পেল 0 সমান সমান 0। নিচের সমীকরণ জোটের কয়টি সমাধান থাকবে? সমীকরণে কি আছে তা আমার দেখার প্রয়োজন নেই। 0 সবসময় 0-এর সমান হবে, তার মানে এই সমীকরণ জোটের অসীম সংখ্যক সমাধান থাকবে।